এখানে যেই কয়জন আছেন আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য মনে হয় এগুলা গোল্ডেন অ্যাপেল পাওয়ার ছাত্র, কিন্তু যারা দাঁড়ায় রয়েছে হারাইলো অ্যাপেল আসবে, যারা গোল্ডেন পেব না, যেহেতু মাহফিলের পাশে আছে এই জন্য অ্যাপেল আসছে, কিন্তু বহুন্য গুলো গোল্ডেন অ্যাপেল আছে। মার হাবা পায় না আব্বা জান্নারে আমার কোরআন আমার ভাইজান একটু আগে বলে গেলেন, একটু আগে চমৎকার আলোচনা করে গেলেন। সুদের ব্যবসা মনে হয় আমাদের নাই, আপনারা জাগর দিয়ে উঠলেন অভাব নাই হুজুর, অভাব নাই। হুজুর বললেন লা সালাতা লা সামাত লা সাওম লা যাকাতা লা খিদমাতা, এইভাবে হুজুর অনেকগুলি ইবাদত পড়ে গেলেন, কিন্তু করছেন তো ছেলের জন্য, মেয়ের জন্য, করছেন তো স্ত্রীর একটু সুখের জন্য, করছেন তো দুনিয়ার 60 বছরের জিন্দেগির জন্য, 70 বছরের জিন্দেগির জন্য। অথচ যেখানে আবাদ থাকার কোনো শেষ নাই, যেখানে জিন্দেগির কোনো শেষ নাই, কিতাবে আসছে সারাটা দুনিয়া যদি সরিষার দানা দিয়া ভরে দেওয়া হয়, আর 1 বছর পর পর যদি একটা কবুতর এসে একটা করে সরিষার দানা নিয়ে যায়, একদিন না একদিন এই সরিষার দানা করে শেষ হয়ে যাবে, কিন্তু পর জগৎ শুরু হবে। এই জগতের পরের যেই জগৎটা শুরু হবে, সরিষার দানা সারা দুনিয়া ভর্তি সরিষার দানা, একটা করে 1 বছর পর পর নিলে একদিন শেষ হবে, কিন্তু পর জগৎরা আর কোনোদিন শেষ হবে না। মানুষে আসল জিন্দেগির কথা ভুলে গেল। এই জন্য আমি গজলের মধ্যে লিখছি, এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি, এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। হায় কি যেন একা যাইবা একা কেউ দিবে না তোমায় দেখা, একা যাইবা একা কেউ দিবে না তোমায় দেখা, দেখা দিবেন দয়াল নবী, দেখা দিবেন দয়াল নবী, দো জাহানের কান্ডারি, এই বাড়ি তো তোমার নয়, কবর আসবা। এই কবরের চিন্তা করে জান্নাতের দ্বিতীয় টিকেট হোল্ডার ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন এশারের নামাজের পরে যিনি বাবাকে কতল করেছেন রাসূলকে সন্তুষ্ট করার জন্য, যিনি আপন মামাকে কতল করেছেন নূরের নবীকে সন্তুষ্ট করার জন্য, যিনি মুনাফিককে জবাই করেছেন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য, এখন আপনাদের ভিতরে যাদের আকীদায় গন্ডগোল, এদের প্রশ্ন কিন্তু চলে আসছে মনে মনে, হুজুর আমরা এতদিন শুনেছি ছোটকাল থেকে আমি যেই জামাতে আছি, যেই দলে আছি, দলের আলেমরা বলেছে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আজকে আপনি ওলিউল্লাহ শিখে বলতেছেন আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সন্তুষ্ট করতে হবে। দলিল কি? দলিল হলো আল্লাহর কোরআন। আর যারা কয় না এরা দেখবে আমার ভাই তো সঠিক কথাই বলেছে, আশুরা আসতেছে, দেখবেন ফতোয়া শুরু হয়ে গেছে, কথা কয় না। মানুষ যেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার কদম মোবারক থেকে দূরে চলে যায়। এ পাগলারা, আমার ভাইজান বলছেন সালাম আসছে 7 বার 7 জায়গায় কোরআনে, 7 জায়গায় আছে, তার মধ্যে একটা হলো সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইলিয়াসিন। ইলিয়াসিন ইয়াসিন হলো নবীজির নাম মোবারক, ইল হলো নবীজির আওলাদে পাক, সুবহানাল্লাহ। ইল ইল ইয়াসিন, ইয়াসিন নবীজির নাম মোবারক, ইল হলো হাবিবের আওলাদের আওলাদ, আওলাদ বর্গ। আমার আল্লাহ কয় সালামুন আলা ইলিয়াসিন, খালি সালামুন আলা মুসা না, সালামুন আলা ইব্রাহিম না, সালামুন
আলা নূহিন না সালামুন আলা ইলিয়াসিন ইয়াসিনের আওলাদদের প্রতি সালাম সুবহানাল্লাহ আরে তাকবীর আল্লাহু আকবার আরে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত শুহাদায়ে কারবালা আল্লাহ ওলিউল্লাহ আশিকি সাহেব সালামুন আলা ইলিয়াসিন তোর বিরোধিতা আমার হাবিবের আওলাদদের কিছু আসে যায় আরে হায় হায় যে আওলাদে পাকের কথা কোরআনুল কারীম অনেক জায়গায় এসেছে প্রায় 12 জায়গায় মনে হয় আমার চোখে পড়লো রাসূলের আওলাদের কথা আল্লাহ কোরআনে বলেছে কম বেশি আরো বেশি হতে পারে আব্বা জানলারে আমার একটু সুযোগ দিতেছি ইনশাআল্লাহ বাজান একটু সুযোগ নেই ইনশাআল্লাহ বেশিক্ষণ কষ্ট দিতে যাব না ইনশাআল্লাহ বাবাজি মুহররম আসতেছে বলবে মুহররমের রোজা হারাম আশুরা হারাম বেদাত এই সমস্ত কথা শুনে পরে আমি গজল লিখেছি মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে কোন বেড়া ইমানদার কোন বেড়া মুনাফিক এটা আর অন্য কিছু লাগে না খালি এই মুহররম আর মিলাদুন নবীর মাস আসতেই বোঝা যায় কোন চান্দু কোন লাইনে কথা ঠিক কি নাও এই জন্য আমি গজলটা লিখেছি মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে ঈমানদাররা আশুরা পালন করতেছে হায় হায় ঈমানদাররা মিলাদুন নবী করতেছে আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে বাবা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে হায় হায় ইমাম কারবালাতে শহীদ হয়েছে আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে দেখবেন বাইর হয়ে গেছে হারাম করব বেদাত করব কিন্তু দলিল দিব না দলিল ছাড়া কথা কি আমরা মানবো আমরা যত কিছু বলছি যত কিছু বলতেছি ইনশাআল্লাহ আল্লাহ যত কিছু বলাবে সবগুলা দলিল আছে দলিল ছাড়া যদি আপনি বিল বোঝে বিল ভাষাটা বোঝেন আমার দেশে বিল কয় চক কয় আপনার দেশে কি কয় দুটোটাই কয় তাহলে তো মিল আছে মোটামুটি মিল থাকবো না চাঁদপুর আর শরীয়ত মাঝে খালি যে পদ্মা ঠিক কিনা আমার কি জানি বলতেছিলাম দলিল বিলে গেছেন আল্লাহ দিলে মাস্টার সাহেবের আদগানি জমি আপনার লাঙ্গল আল্লাহ লাঙ্গল লাগাও আর যখন বর্তমান জানি কি দিয়ে হালসায় ট্রাক্টর দিয়ে লাগাও হঠাৎ করে মাস্টার সাহেবের ভাগ্নে শুনছে যে হজিগঞ্জে গাউসিয়া হোটেলের মালিক শুনছে আমার মামার জমিন আব্দুল রশিদে যে লাঙ্গল লাগাইছে দৌড় দিয়ে আসছে দলিল কই দলিল নেতা মালিক কেমনে মাথায় মালিক দলিল ছাড়া জমিনের মালিক হওয়া যায় না কথা কয় না আমরা ইসলাম মানি কোরআন মানি হাদিস মানি ইজমা মানি কিয়াস মানি ইসলাম মানি কিন্তু দলিল ছাড়া কেমনে মানবো কথা কয় না ইসলাম তো দলিল লাগবে মানি যে কোনো কথা বলবেন দলিল লাগবে ইসলামের যাই বলবেন দলিল ছাড়া তো মানুষ মানবে না তোমাদেরকে আমরা চিন্তা ফেলাইছি তোমাদের কথা ইরানের পক্ষে আসে না তোমাদের কথা ইসরায়েলের পক্ষে আসে ইরানের পক্ষে কথা আর বড় আকীদা আমাদের দ্বিমত থাকতেই পারে যে ইরানের সাথে আমাদের আকীদায় দ্বিমত থাকতেই পারে
কিন্তু তারা তো তাদেরকে তো ইহুদি বলা যাবে না। তারা তো মুসলমান, কালেমা পড়ছে, কোরআন তেলাওয়াত করে, নামাজে কোরআন তেলাওয়াত করে, তাদেরকে পছন্দ করে না, পছন্দ করে ইহুদিরে। পিয়াইস আমরা আগামীকাল সকালে পান্তা পাতার পিয়াইস খান, 11টার সময় সিঙ্গারা খাইছেন জিরা দিয়ে, কথা বলে। কিন্তু সকালে যে পান্তা ভাত খাইছিলেন গেরানি জিরার ডাবে পেঁয়াজের দিয়ে বেড়ে, কথা বলে। দুপুরের সময় খাইছেন গরুর গোস্তের কালো বোনা, কি গেরান। কিন্তু ওই যে সকালে পান্তা পাতার লোকে পেঁয়াজ খেয়েছেন, দুপুরের সময় ঢেকুর আসা, ঢেকুর পর্যন্ত না, একটা বাইরে না গ্যাস, আর কি গ্যাস বাইরেইব, গ্যাস বাইরেইব হইলো কালো বোনার গ্যাস। কিন্তু আসরের সময় মুরগির রোস্ট, গোড়ার ডিম, জামাই খানা খাইলাম আজকে ভিতরে। আমাদের আস্তা মুরগির আছে, কোনো সমস্যা আছে? আমি কই জামাই খানা খাইলাম 26 বছর আগে, এখনো কি জামাই খানা? আপনারা তো মাদ্রাসা করাইতেছে, হ্যাঁ জামাই বুড়া হয় না, দাবাই দাবাই। যাই হোক, মুরগির রোস্ট আসরের সময় মাগরিবের আগে গ্যাস বাইরেছে, এই পেঁয়াজের দিয়ে, কথা কয় না, এসা পর্যন্ত পেঁয়াজেরই গ্যাস। তোরা বুঝিয়ে দিলি, তোদের মুখে দাড়ি, মাথায় টুপি, তোরা নামাজও যাস, কিন্তু তোরা বুঝিয়ে দিলি আমরা কিন্তু আসলে মুসলমানদের দালালি করি না, আমরা ইহুদিদের দালালি করি। আরে পাগলা তিতা মিঠা এটাতে ওর করসানে কাটবো না, আর তিতা মিঠা সবই বোঝে, কথা ঠিক কিনা? স্লোগান দিয়ে ফেললো আমার বাবা। আল্লাহ যেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে ওর সাথে আমাদেরকে জায়গা করে দেয়। বাবা জান্নারে আমার, ভাই জান্নারে আমার, আমরা কেন মাহফিল করলাম, কেন ইনশাআল্লাহ আশুরা করব? তার আগে একটা দলিল দিয়ে নেই। একটু আগে আমরা বললাম ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, মানুষ হত্যা করা মহাপাপ। মানুষ যদি বিনা দোষে কেউ হত্যা করে, এই মানুষটা কোনোদিন জান্নাতে যাবে না। ওমর ফারুক নিজের বাবারে হত্যা করলেন, আপন মামা। যুদ্ধের ময়দানে দেখা হলো, যুদ্ধের ময়দানে দেখা হওয়ার পরে বলতেছেন, মামু মামুরে, আমি তো ফাদারকেও ছাড়ি নাই, আমার আব্বাকে আমি ছাড়ি নাই, হাবিবকে সন্তুষ্ট করার জন্য, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রহমাতুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমার বাবাকে ছাড়ি না। আমি কি তুই মামুরে ছাড়বো? মামু কয়, কেন ছাড়বি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 28 পারার 4 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে রাব্বুল আলামিন দলিল দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। এ মামু মামুরে, তোদের ব্যাপারে কোরআনুল কারীমের 28 পারার 4 পৃষ্ঠায় সূরা মুজাদালায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, যদি তোমাদের মধ্যে এমন কোন ঈমানদার পাওয়া যাবে না যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আখিরাতের উপর ঈমান আনে, ইউআদ্দুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু, এই মানুষগুলারে তুমি পাবা না, এই ঈমানদার গরিরে তুমি পাবা না। কেমন পাবো না? যে যারা আল্লাহর সাথে শত্রুতামি করে, রাসূলের সাথে শত্রুতামি করে, এই মানুষগুলারে কোনোদিন ঈমানদাররা বন্ধু বানাইব না। কথা কি বুঝতেছেন? যারা আল্লাহকে মানে, হাবিবকে মানে, আখিরাত মানে, কিয়ামত মানে, রাসূলদেরকে মানে, মালাইকাদেরকে মানে, কিয়ামত বিশ্বাস করে, তাকদীর বিশ্বাস করে, এই মানুষগুলো আল্লাহর শত্রু, রাসূলের শত্রু যারা, তাদেরকে কোনোদিন বন্ধু বানাইব না। বলতেছেন কে? আল্লাহ। ওমর ফারুক, মামু তুই আয়াত শোন আর হিসাব কর, তোরে আমি ছাড়তাম না, তোরও কাটতে আলবাম, তোরেও কাটতে আলবাম, তোরেও কাটতে আলবাম। কিসের মধ্যে ভাষা?
মায়ের আপন ভাই থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মামু আল্লাহ বলছে ওই আল্লাহর শত্রু রাসূলের শত্রু যদি ওয়ালাউ কানু আবাহুম, ওই রাসূলের শত্রু আল্লাহর শত্রু যদি আমার বাবাও হয়, আল্লাহ বলছে ওই বাবারে ছাড় দেওয়া যাবে না। মামুকে আর কারে ছাড় দেওয়া যাবে না। আরেকজনের কথা বলছে আরেকজনের কথা আল্লাহ বলছে যদি আল্লাহর শত্রু রাসূলের শত্রু তোমার ছেলে মেয়েও হয়, তারপর ওই ছেলে মেয়েকে ছাড় দেওয়া যাবে না। মামুকে আর কার কথা কইছে? আরেকজনের কথা কইছে আও ইখওয়ানাহুম, যদি ওই আল্লাহর শত্রু রাসূলের শত্রু তোমার আপন ভাইও হয়, আমার আল্লাহ বলছে ওই ভাইরেও ছাড়া যাবে না। নবীকে সিনাইটাই না নিতে হবে, ভাইকে তালাক দিয়ে দিতে হবে, ভাইরে আর কাছে আনা যাবে না। কই আমার কথা তো কয় না আইতাছে, বাপের কথা কইছে, ছেলে মেয়ের কথা কইছে, ভাইয়ের কথা কইছে, আমার কথা কই? তোর কথাও আছে, তুই রেডি হয়ে যা, কাটতে আলবা। মামুকে আমার কথা কই? কয় আও আশিরাতাহুম, আও আশিরাতাহুম, যদি আল্লাহর শত্রু রাসূলের শত্রু তোমার আত্মীয় স্বজন যেই হোক না কেন, তুই আমার আত্মীয়, তুই আমার মামু, তোরা ছাড়তাম না। মামু কয় ছাড়বি না? কয় না। এক কোপ দিয়া দুই টুকরা করে ফেললেন। মুনাফিক, মুনাফিকের বিচার হাবিবের কদম মোবারকে গেছে, সবাই জানি হাবিবের কদম মোবারকে গেছে। নবীজি বিচার বিশ্লেষণ করে দেখলেন যিনি বিধর্মী সেই লোকটা চোর না, চোর হইল এই যে কালেমা পড়ছে। দেখেন ইতিহাস সাক্ষী দেয় দাড়ি টুপি জুব্বা হইলে তার ইমানদার বলা যায় না, যদি ইমানের কাজ তার মধ্যে না থাকে। কথা হয় না? আব্বা জানলা রে আমার, লোকটা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। নবীজি দেখলেন দোষটা ওই বিধর্মীর না, দোষটা হইল ওই দাড়িওয়ালা টুপিওয়ালার। নবীজি বললেন তুমি দোষী, তুমি আসামি। এই লোকটা ভাই দূর, নবীজি ঠিক বিচার করে নেই। নাউজুবিল্লাহ। ওমরের দরবারে গেছে। ওমর কয় কি খবর? সানি বিচারের, সানি বলেন সেকেন্ড বিচার, সেকেন্ড বিচারের জন্য আসছি। প্রথম বিচার, ফার্স্ট বিচার কোথায় হয়েছে? হাবিবের কদম মোবারকে। ওনার বিচার সঠিক হয় নাই। ওমর কয় রেডি হইয়া যাও, সুন্দর বিচার কইরা দেব। সুন্দর বিচারের করার জন্য তলোয়ারটা ভিতরে একটু ধার দিলেন, সুন্দর করে নখের মধ্যে লাগায় দিলেন, কোন রকম ধাক্কা দিলেই গলাটা দুই টুকরা হয়ে যাবে। আর তো তলোয়ারটা ধারায় আইনা কয় রেডি হয়ে যাও। ইউ আর রেডি? ইংরেজি কে ওমর ইউ আর রেডি? কি রেডি? তোরা কাটতে হবে, তুমি আমাদের কাটতে পারাইবা? হ্যাঁ, কেন? রাসূলের বিচার যার পছন্দ না পৃথিবীর জমিনে, ওমরের ফতোয়া তার পৃথিবীতে থাকার অধিকার নাই। এক কোপ দিয়া কেটে ফেললেন। এখন মুনাফিক যেগুলা, মুনাফিক যেগুলো আমাদের দেশে তো মুনাফিক অনেক নাই, মনে আছে না? আরো বেশি না? আরো বেশি। আব্বা জানলে রে আমার, মুনাফিকরা হাজীগঞ্জের কাঠালিয়া সাসারের রাস্তায় ঘুরে আর কয় নবীজির কাছে বায়াত হয়ে, হাবিবের কাছে বায়াত হয়ে, হাবিবের কাছে বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে, হাবিবের কাছে মুরিদ হয়ে ওমর বাবারে মারছে, মুনাফিকরে এই মুসলমানদারে মারছে, নিজের মামারে মারছে। আমার আল্লাহ কয় ও জিবরাইল, জিবরাইল রে, আমার নবীকে সন্তুষ্ট করার জন্য ওমর তিনজনকে হত্যা করেছে। আমি ওমরকে এই প্রথম টিকেটটা দেওয়ার চিন্তা করতাম, কিন্তু আবু বকর অনেক কষ্ট করেছে। আবু বকরের এক রাতের ইবাদতের সাথে, এক রাত্রে কিছুক্ষণের ইবাদতের সাথে সারা উম্মতের ইবাদতের কোনো তুলনা হবে না। এই জন্য প্রথম টিকেটটাই, জান্নাতের প্রথম টিকেটটাই আবু বকরকে দিয়ে দিলাম। তবে দ্বিতীয় টিকেটটা ওমরকে ছাড়া আর কাউকে দেওয়া যাবে না। দ্বিতীয় টিকেটটা ওমরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন মুনাফিকরা বলতেছেন কেমন কথা, তিনজন হত্যা করার পরেও জান্নাতের টিকেট? কেন জান্নাতের টিকেট? শুধু
টেকনাফটা রমজান মাসে আইন ছিল, আল্লাহর আইন, হাবিবের আইন ছিল। ইফতারের পর থেকে এশা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি ছিল রমজান মাসে, কিন্তু এশারের পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়ার কোনো অনুমতি আল্লাহ রাসূলের পক্ষ থেকে ছিল না। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনজনকে হত্যা করার পরে জান্নাতের টিকিট শুধু পায় নাই, তার জন্য উম্মতের জন্য একটা মজার জিনিস আমার আল্লাহ আইন পাস করলেন ওমরের কারণে। সেই আইনটা হলো ওমর ফারুক জানে আইন হলো ইফতার থেকে এশা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া রমজান মাসের জন্য। হঠাৎ করে তারাবি পয়রা আয়েশা যে ওমর হায় হায় আজকে ফহিনীর পুত্ররা কয় ফহিনীর পুত্ররা নামাজকে ভাগ করতেছে, অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারাবি নামাজ বিশ্বকাপ জামাতে শুরু কইরা বলছেন হাযা বিদআতুন নি'মা। যে ওমরের জন্য কোরআনে আসছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, যে ওমরের জন্য কোরআনে আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা, যে ওমরের জন্য আসছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যে সাহাবীদের জন্য বারবার আসছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, যে সাহাবীদের জন্য আসছে দিয়া কোলো লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। যাদের জন্য এত আয়াত সেই রমজানুল মুবারকে তারাবি নামাজের পরে ভুল করবে ব্রেক করার কথা কাঠালি, কিন্তু একটা গাড়ি চলে গেছে পরের স্টেশনের নাম কি পাতানিস। আরে পাতানিস অনেকবার আসছেন, পাতানিস ব্রেক করার কথা কাঠালি, কিন্তু গেছে গা পাতানিস, তোরে ব্রেক ফেল হয়েছে। ওমরের ব্রেক ফেল, আল্লাহ কইছে আসা পর্যন্ত ব্রেক, কিন্তু ওমর গেছে গা এশারের পরে। চিন্তা আসার কথা না, নাকি আসার কথা না, আসার কথা না। ওমরের চিন্তা সে উপায় কি, আল্লাহ কইছে আসা পর্যন্ত ব্রেক, সীমানা হইলে আসা পর্যন্ত, কিন্তু আমি তো এশারের পরে গেছি। একটা দৌড় মারছে হাবিবের কদম মুবারকে, সুবহানাল্লাহ। কেন দৌড় মারছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন, আমি তো ব্রেক ফেল করে ফেললাম। হঠাৎ করে 4 পারা 7 পৃষ্ঠার একটা আয়াত ওমরের মনে হলো, 5 পারা 7 পৃষ্ঠার একটা আয়াত ওমরের মনে হলো। আয়াতটা হলো ওমান আযলামু, হায় হায় রে আমার আল্লাহ, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذنিল্লাহ ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ খায়না। মোর কয় আল্লাহ কইছে নিজের উপর যদি নফসের উপর যদি জুলুম করো, অন্যায় যদি হইয়াই যায়, অপরাধ যদি হইয়াই যায়, বন্ধু অপরাধ হওয়ার পরে জাউকা এরা যদি আপনার কাছে আসতো, ওমরের এই আয়াত মনে হইয়া গেছে অন্যায় তো কইরা ফেলাইছি, ব্রেক তো ফেল হয়ে গেছে। এখন আল্লাহ কইছে ব্রেক যদি ফেল হয়ে যায়, ইবাদতের ব্যাপার যদি তোমার অন্যায় অপরাধ যদি হয়ে যায়, তাই ইয়া রাসূলুল্লাহ জাউকা এরা যদি আপনার কাছে আসতো অন্যায় কইরা আপনার কাছে যদি আসতো, আস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি রাসূল যদি তাদেরকে মাফ করার জন্য সুপারিশ করে দিতেন, মানে আপনি যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আস্তে কইলে মানায় না। এই জন্য এই পাগলায় ছিল রমজানে আমার সাথে ওমরায়, এই জন্য আমি লিখছি গত রমজানে 17 রমজানে বদর দিবসের দিন রওজা মুবারকের সামনে আমি গজলটা লিখে নিয়েছি আপনাদের জন্য উপহার স্বরূপ। নবীদের নবী আমাদের নবী, বলো নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাস যাকে জাহানের। এই বাচ্চা মিয়াও গত রমজানে অন্যায় ছিল, আমি হেল্প করতে পারি, তবে কিছু খাওয়ানোটা আপনার খাওয়ানোর টাকা নেব না। পাগলা এমন একটা আসে কইস, আমার একটা রুহানি সন্তান আপনাদের ফরিদগঞ্জ বাড়ি,
মাহফিলের জন্য ফরিদগঞ্জ থেকে চলে আসে, মাহফিলের জন্য চান্দিনার থেকে ওরা চলে আসছে, অথচ মাহফিল হইল হাজিওয়াল। অনেক দূরের থেকে গাড়ি ভাড়া করে তারা চলে আসছে, মাইক্রো ভাড়া করে চলে আসছে। এরাও আমার সাথে ছিল। বদর দিবসের দিন আমি রওজা মোবারকের সামনে হঠাৎ করে খেয়াল হলো ইন্ডিয়ার ভারতের সম্রাট শাহজাহানের কথা, তার ছেলে বাদশাহ আলমগীরের কথা মনে হলো। মনে হয়ে এই গজলটা আমি লিখলাম, নবীদের নবী আমাদের নবী, বলো নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে জাহানের সবই। পুরাটা বলবো না, মাঝখানে একটা পাগলায় কইছে গজল করবার, ওয়াজের থেকে গজল কেউ রাখবে, আবার আমি বুড়ো হয়েছি, কারণ আমার বয়স হয়েছে। এখন গজল কইছি আমি অনেক কইছি, অনেক আল্লাহ অনেক লেখাইছে, প্রায় 400 রুপে তো লেখা হয়েছে। এখন আল্লাহ জানে 1200 কম, অন্তত কমপক্ষে যেন 1200 লেখায়, 12 রবিউল আউয়ালের সম্মান অন্তত বড় বিশ্বে হুজুর 11টা নাম হবে, 1100 কম যাতে না হয়। আমিন করলে ভুল হবে। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। পিছনের বাজার দেখুন ইয়া রাসূলুল্লাহ, আপনার আসতে কোন হেরা জোরে করে পাল্টানো দরকার, ক্লিয়ার। জাবালে হেরা, এই ব্যাপারে আমি গজল তো লিখছিলাম। হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, ওই সময় নূর লিখি নেই, ওই সময় লিখছি হেরা, হেরা পাহাড়। জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। কিন্তু মক্কা মদিনার মুফতিরা ফতোয়া দিলেন, নূরের নবী যেদিন জাবালে হেরায় গেলেন, মক্কা মদিনার মুফতিরা কয়, ইমাম সাহেবরা কয়, খতিবরা কয়, আগে হেরা পাহাড় বলতা, এখন আর হেরা বইল না। এখন থেকে যেহেতু নূরের নবী 40 দিন 40 কম বেশি এখানে মুরাকাবা মুশাহাদাত প্র্যাকটিক্যাল নামাজ পড়েছেন। হায় হায়, থিওরিক্যাল নামাজ 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ ফরজ হয়েছে। নূরের নবী আগেই নামাজ পড়া শুরু করছে। সুবহানাল্লাহ। কি গো নবী কেমনে ছিলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কেমন কথা, নামাজ 11 বছর রাসালাত প্রকাশের পরে, 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ মেরাজের রাতে ফরজ হলো, নবী আগেই নামাজ পড়ে। চান্দুর বাতি নবীরে চিনবি কেমনে? এই জন্য কবি লেখছেন, মোহাম্মদ সেরে কুদরত, মোহাম্মদ সেরে কুদরত, তু রমজ উসকি কিয়া জানে, শरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने। सुभान अल्लाह। এই কহিনি হুজুরাত রাসূল কি কেমনে শিখি, কেমনে শিখি? নামাজের দাওয়াত 82 বার কোরআনে, হজের দাওয়াত 10-15 জায়গায়, যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়, এত জিহাদের আলোচনা হয়। জিহাদের আয়াত মাত্র 42 জায়গায়, রাসূলের আয়াত কোরআনে 1400 জায়গায়। সুবহানাল্লাহ, কে জোরে বলা যায়? ইয়া রাসূলুল্লাহ বলে কথা জানিয়া, নবীজির কথা কোরআনে কয় জায়গায়? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ গলা ভাঙ্গা যাতে মিনায়, গলা ভাঙ্গা যাতে অর্ধেকই থাকে, গলা ভাঙ্গা শুরু হয়েছে। আমার দিকে যেন গলা ভাঙ্গা না হয়, আল্লাহ বিপদ না। তাহলে কথা কইতে সমস্যা হলো না। আল্লাহ ওই কলিমুদ্দিন বাপের দিকেই যাতে গলা ভাঙ্গা থাকে। আল্লাহ রাগ হইতেছে, কিছু উচিত কথা কইতেছে। আচ্ছা, যেই কথাটা বারবার মানুষ বলে, মনে হয় কথাটা গুরুত্ব একটু বেশি না? নামাজের দাওয়াত কয়বার গো, এটা সবার মুখস্থ না। নবীর কথা কয়বার, দেখেন আর কত চোর, এগুলা বড় চোর। কি চোর? গালি দেবো না, কিন্তু এত মুক্ত কইতে পারি কথা কয়। এগুলা কোরআন
হাদিসের আবারত চোখ কথা কয় না। এরা 82 কত দাওয়াত, কতবার যাকাতের দাওয়াত দেয়, না দিলে এটা হবে, অবশ্যই না দিলে গুনাহ হবে, আল্লাহ মাফ না করলে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কিন্তু যেইটার কথা মানুষ বেশি কয় ওইটার গুরুত্বই তো বেশি মনে হয়, তাই না? নবীজির কথা কোরআনে 1400 বার। সুন্নিরা কি নবী নবী এমনি করে নাকি? এই জন্য আমি লেখছি জাবালে হেরা জাবালে নবীর ছোঁয়া, এ অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে, আবার জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, এ অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে জাহানের। তুমি আমি নবীরে কি ছিলাম, আর যেই বেদি জান্নাতি রমণী জান্নাতের সরদারনির মা তিনি নবীকে কি ছিল, কি জানেন কি জানেন উম্মা না, এটার আগের না, ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, হায় হায় যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। ওই নবীকে যারা ভালোবাসে তার মধ্যে একজন হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যে ওমর একদিন খালি জায়গায় কদম মুছে করতেছে, মানুষ নাই, ঘোড়া নাই, গরু নাই, কাবা নাই, মদিনাতুল মুনাওয়ারা নাই, হায় হায় বাইতুল মুকাদ্দাস নাই, মসজিদ মাদ্রাসা নাই। ওমর ফারুক কদম মুছির মতো এইভাবে আমার দিকে তাকান, খালি মাটির মধ্যে ওমর ফারুক কদম মুছির মতো করতেছে। হায় হায় সাহাবীরা বলতেছেন, ভাই ওমর এখানে তো কিছুই নাই, এই জায়গায় তো কোনো কিছুই দেখতেছি না, শুধু পাথর আর পাথর দেখতেছি, তুমি কেন এখানে কদম মুছির মতো করতেছো? ওমর বলতেছেন, আল্লাহর আরশের যত দাম এই জায়গাটা আমার কাছে তার চেয়ে আরো অনেক বেশি দাম। কারণ কি? এই জায়গায় আমার নূরের নবী একদিন বসছিল। আমি জায়গাটা চিহ্ন দিয়ে রেখেছি যে আমার নূরুল ইসলাম যখন সশরীর মোবারকে জাহিরি ভাবে থাকবেন না, তখন এই জায়গাটাকে আমি সম্মানের চোখে দেখবো। ওই ওমর ব্রেক ফেল করছে, মনে আছে? একদম আল্লাহ কইছে যদি গুনাহ করে আমার কাছে আসতো আর আমি যদি ক্ষমা করাইয়া দিতেন, আমার কাছে যদি ক্ষমা করে কইয়া দেন, তাহলে আপনি যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন, তাইলে ফাস্তাগফিরুল্লাহ আমার কাছে এসে যদি ক্ষমা চাইতো, আর আপনি যদি ক্ষমা করিয়ে দিতেন, তাইলে লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তারা তাওবা কবুলকারী হিসাবে পাইতো। ওই মায়ের নবী রাহমাতুল আলামিনের সাহাবী ওমরের জন্য চমৎকার একটা নিয়ামত পেয়ে গেছেন। ব্রেক ফেল হওয়ার পরে ওমর একটা দৌড় মারছে আমার হাবিবের নূরানি কদম মোবারকে, দৌড় মাইরা নবীর দরবারে যাচ্ছেন। আমার আল্লাহ কয়, জিবরাইল রে কোরআনের আয়াত নিয়ে দৌড় মারো। কোন জায়গাটা? হাবিবের কদম মোবারকে। আমার বন্ধু রাহমাতুল আলামিনের পাগলা সাহাবী ওমর তো ব্রেক ফেল করে ফেলেছে।
এখন আমি আল্লাহ বলছি ক্ষমা চাওয়ার জন্য নবীর দরবারে যাইতে হবে। নবীর দরবারে আসার জন্য ওমর দৌড় মারছে। জিবরাইল একটা দৌড় মারো, ওমর দরবারের সালাতে যাওয়ার আগে তুমি জিবরাইল দৌড় মাইরা রাসালাতের দরবারে আগে চলে যাও। যায় কি করবো? এই আয়াতটা নূরের নবীর কদম মোবারকে দিয়ে আসো। দিয়া কি বলবো? তোমার কিছুই বলা লাগবে না, তুমি বলে দাও, জানিয়ে দাও ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওমর যেহেতু এশারের পরে, রমজান মাসে নিষেধ ছিল এশারের পরে যাওয়া যাবে না বউর কাছে, কিন্তু ওমর যেহেতু বউর কাছে চইলাই গেছে, এই ওমরকে আমি জান্নাতের দ্বিতীয় টিকিটটা দিয়ে দিয়েছিলাম। জিবরাইল একটা খবর নূরের নবীরে জানিয়ে দাও, ওমর যেহেতু এশারের পরে বউর কাছে চইলাই গেছে, এই ওমরের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর আইনটা শুধু রাসূলের জন্য চেঞ্জ করি না, রাসূলের আশিকদের জন্য আমি আইন চেঞ্জ করি। সুবহানাল্লাহ। ওমর যেহেতু এশারের পরে চলে গেছে, আজকের থেকে একটা নতুন আইন পাশ করলাম। 2 পারা 7 পৃষ্ঠা সূরা বাকারার আয়াত, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু। উহিল্লা মানে হালাল, লাইলা মানে রাত, সিয়াম মানে রমজানের রাত। আর আল্লাহ রাব্বুল আলামিন কয় ওমর যেহেতু এশারের পরে রাতে রমজান মাসে চইলাই গেছে বউর কাছে, আমি আল্লাহ ওমরের কারণে কিয়ামত পর্যন্ত আইনটা চেঞ্জ করি না। সারাটা রাত সেহরির খাওয়ার আগ পর্যন্ত, মানে সবে সাদেক না হওয়ার আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া আমি আল্লাহ হালাল বানায়া দিলাম। এই জন্য রওজা মোবারকের সামনে অক্টোবরের 23 তারিখে, গত অক্টোবরের 23 তারিখে মনে হয় আব্দুল মালিক আসে নাই, তখন আমি অসুস্থ। রওজা মোবারকের সামনে আমি অসুস্থ অবস্থায় আমি লিখলাম, আমার জুলাই 2 তারিখে আমি গজলটা লিখে নিয়ে আসলাম। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আমার আলেমরা জানে, যারা ফেসবুক চালাচ্ছে তারা জানে, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম গত হজে। পরে আমি রওজা মোবারকে যে আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমি হয়তো আর জীবনে আসতে পারবো না, আমি আমার জীবনের শেষ ইচ্ছাটা আপনার কাছে লিখে জানিয়ে যাই। পরে এই গজলটা গত বছরের জুলাই মাসের, এই তো জুলাই আসতেছে, জুলাই মাসের 2 তারিখে, এই জুলাই 2 তারিখে 1 বছর হবে। জুলাই মাসের 2 তারিখে রওজা মোবারকের সামনে গজলটা লিখে নবীকে শোনায় আসছি। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। রওজা মোবারকে বারবারে নিও, ও কদম মোবারকে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও। তোমার মারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। এখন কেন মাহফিল করতেছেন? সেই সাবজেক্ট থেকে অনেক দূরে চলে আসে। কেন করবেন মুহররমের মাহফিল? কেন ঈদে মিলাদুন নবীর মাহফিল করবেন? কেন আশুরা করবেন? কেন মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন? কেন ফাতিহা দহন করবেন? কেন আখিরি চাহার সভা করবেন? কেন শবে বরাত শবে কদর করবেন? কারণটা কি? আমার আল্লাহ বলতেছেন 5 পারায় এতটা কই যাস এ সাধুর বাবারা, আমার আল্লাহ কোরআনুল কারীমে কি করতা যুক্তা অন্যরকম দলিল দিলেই তো মানে না বাবা, কথা ঠিক আছে? দলিল না দিলে মানবো? দলিল দিলেই তো মানে না। এই জন্য কিছু দলিল ঠিক করা লাগে বাবা।
নাইলে আমরা সুন্নিরা হেরে যাবো। কথা কন্যা গেলে আমাদের ওদের দলিল লাগে না, আমাদের দলিল লাগে। দলিল ছাড়া জমিনে গেলে গুলিতে বাইরে আলে আমরা মরতে চাই না, আমরা নবীজির প্রেম নিয়ে পয়সা থাকতে চাই। আমিন কয়লাম, আরো জোরে কন্যা আমিন। মাসান কেন করবেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের 5 পারায়, কোরআনুল কারীমের 5 পারায় 3 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ কোন আলেমের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোন পীরের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোন বক্তার ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। ওই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াযুল্লিমু, সুবহানাল্লাহ, কারো উপর জুলুম করবেন না আল্লাহ। আল্লাহ আপনি কেমনে জুলুম? আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি জুলুম করার প্রশ্নই আসে না। তার পাগলারা সইনাল তোদের মনের নবী রহমাতুল আলামিনের মাধ্যমে তোদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নাল্লাহা লা ইয়াযুল্লিমু মিসকালা যাররা। যাররা মানে লাল পিঁপড়াটা, চিনেন লাল পিঁপড়াটা? আচ্ছা, পিঁপড়া কি লালটা বড় না ওই যে কালাগুলা বড়? কথা কয় না গেলে কালাগুলায় কত কামড়ায় ফলে না, কিন্তু লালদা হইল লিকি ঝিকি। এইটা কামড় দিলে ব্যথাও বেশি, ফুলিয়াও যায়। কথা কয় না। এই জন্য আমাকে শরীয়তপুরকে বান্যা মরিচে জাল বেশি। আমি কোথায় ধান্য মরিচ কেন? অনেক ধান্য খায়, অনেক জায়গায় ধান্য মরিচে যায়। আমাকে ধান্যের বান্যা পায়, কাছাকাছি আর ন। কথা কয় না। আব্বা জান্নারে আমার শেষ করে দিচ্ছি, আর বেশি লম্বা করবো। আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াযুল্লিমু, আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না, কারো উপর রব্বুল আলামিন জুলুম করবেন না। কোন ব্যাপারে? আল্লাহ মিসকালা যাররা, যদি কেউ লাল পিঁপড়াটার সমানও যদি কেউ কোনো ভালো অহিংসাকে হাসানাতাই, সুবহানাল্লাহ কয় না, অহিংসাকু হাসানাতাই ইউদাইফাহা, যদি 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 লাল পিঁপড়াটার সমান যদি কেউ একটু হাসানাতাই ইউদাইফা, অল্প একটু ভালো কাজ করে, ভালো একটু আমল করে, কিন্তু আমলটা কতটুকু? লাল পিঁপড়াটার মতন। কিসের মতো? ওই ছোট্ট লাল পিঁপড়াটার মতো যদি কেউ আমল করে, সেই পিঁপড়ার কথা মনে হয় তো আর একটা পিঁপড়ার কথা মনে হলো 2009 সালে সম্ভবত ফারুক হিসাব হুজুর সহ হজে গেলাম, কিছু চিরামুড়ি নিয়ে গেলাম, খেজুরের গুড় না জানে আখের গুড় ছিল, নিয়ে গেলাম, কিন্তু আরাফাতে খাওয়ার সময় হয় নাই, মিনায় এই চিরামুড়িটা খাওয়ার সময় হয়নি, মনে নাই। হঠাৎ করে চিরামুড়ি মদিনা শরীফ চলে আসছে। মদিনা শরীফে হাজিদেরকে বললাম, হাজি রে চিরামুড়িটা আমার না, অন্য এক হাজি সাহেবের একই রুমে থাকি। হাজি সাহেব হুজুর চিরামুড়ি খাবেন? আমি কে খাওয়া যায়? চিরামুড়ি বের করলেন, বের করার পরে দেখি হাজার হাজার পিঁপড়া চিরার ভিতরে, মনির ভিতরে, গুড়ের ভিতরে। হুজুর আস্তে আস্তে মেরে দেই, আমি কেটে দিলাম। এই পিঁপড়া গুলি কি করছে জানেননি? আমি করা কয় কি করছে? আমি করা চিরা খাওয়ার নাম দিয়ে যেমনি হোক আল্লাহ ওদেরকে জানিয়ে দিয়েছে, আল্লাহ ওদেরকে বুঝিয়ে দিয়েছে এই চিরাগুলি মদিনা শরীফে যাইব, এই চিরাগুলি মদিনায় যাবে, এই গুড়টা মদিনায় যাবে, এই মুড়িগুলি মদিনা শরীফে যাবে। তোরা চিরার মধ্যে ঢুকে যা, চিরা খাওয়ার নাম কইরা, চিরা যখন মদিনায় যাবে আমারে সালাম দিতে চাস, কিন্তু আসতে পারিস না। আসতে না পারার কারণে আমি আল্লাহ তোদের জ্ঞানে দিয়ে দিলাম, এই চিরাগুলি মদিনাতুল মুনাওয়ারায় যাবে, এই চিরা মুড়িগুলি মদিনাতুল মুনাওয়ারায় যাবে। আমার হাজিরা কয়, হুজুর আপনারে ভালোবাসি, বাচ্চা দিই চিরাগুলি পিঁপড়াগুলি মাইরা দেই। আমি বললাম, খবরদার খবরদার খবরদার, এই পিঁপড়াগুলি মারলে আমার গুনাহগার হয়ে যাব, কারণ এরা চিরা খাওয়ার নাম কইরা মদিনায় আসার জন্য চিরার মধ্যে ঢুকছে। মারবেন না, নাইলে আরাফাতে খাইতে গেলাম না, কেন মিনায় খাইতে এলাম? মদিনা শরীফে কেন খোলা হলো? আল্লাহর ইচ্ছা। আর
ওরা যেহেতু আমার হাবিবের কদম মোবারক একটু চুম্বন করতে চায়, ওরা মদিনা শরীফ আসুক, চিরা খাওয়ানোর কথা আমি মনে ভুলাই দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে এই গজলটা বলবেন, মক্কায় যাওয়ার টাকা নাই আমার, মদিনায় যাওয়ার তৌফিক নাই, তাই তো আমি কে দেব সেই বলো না, তাই তো আমি কে দেব। আলহামদুলিল্লাহ রে, মাঝে মাঝে কইবেন রাত্রে একা একা, মক্কায় যাওয়ার টাকা নাই, মদিনা শরীফ যাওয়ার তৌফিক নেই, তাই তো আমি কে দেব ভাষাই। দেখবেন একবার ডাক এসে যাও। আসতে পারে না, আসতে পারে না। আর যে তৌফিক ওইটাই আছে না, কিন্তু হঠাৎ করে যে কাঠালির আপনার এক আত্মীয়, আপনার এক পড়শি, আপনার এক স্বাস্থ্য ভাই, আপনার একটা মামাতো ভাই কাঠালি থেকে এসে মক্কা মদিনা শরীফ যাইতেছে, তার সামনে যায় গুনগুনায় গাইবেন, কি যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে, নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে। মাঝখানের পাড়াটা পুরালা কোমরা গজলের বইতে লেখা আছে, যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয়, জীবনের যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায়। মারহাবা হয় না, জোরে আমিন কর। যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয়, জীবনের যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায়। তাহাজ্জুদে কাঁদতে থাকো, দুরুদ সালাম পড়তে থাকো, দেখবা একদিন যাওয়া হয়ে গেছে। নবী গো এই গরিবের কি আছে, মাওলা গো এই গরিব। তাইলে অল্প লাল পিঁপড়ার সমানও যদি কেউ আমল করে, আল্লাহ ওই আমলের বিনিময়টাও দেওয়া হবে। তা কেমনে দিব? আল্লাহ কেমনে দিবেন? তুই করবি লাল পিঁপড়ার মতো, আমি আজরান আজিম। আর বেটা প্রধানমন্ত্রী যেই হোক, খালেদা জিয়া মা হোক, হাসিনা মা হোক, আর এরশাদ সাহেব হোক, যেই হোক না কেন, প্রধানমন্ত্রী যদি কয় বলে এই ফরিদগঞ্জের কামতার বাসুনিয়ারে পুরুষকে, আমার মনে হয় এবার 3 মাস ঘুমাইব না। 3 মাস ঘুমাই বলা কি ঘুমান না কেন? আমার মেয়েকে বল, এই ঘুমান না কেন? প্রধানমন্ত্রী বলে, আর আল্লাহ বলতেছেন তোরা করবি পিঁপড়ার মতো, আমি পুরস্কার দিব আজিমা, অনেক বড়। যে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, প্রধানমন্ত্রীত্ব ছিনিয়ে নেয়, ওই আল্লাহ বলতেছেন করবি অল্প একটু, আমি পুরস্কার দিব মহা পুরস্কার। সুবহানাল্লাহ। তাইলে আশুরা করলে লাভ আমি বলবো দেয়, কারণ আশুরা তো জান্নাতের সর্দারদের স্মরণে। এই বান্দরের দলগুলা যখনই আশুরা আসে বাইক হয়ে গেল না, তখনই আগে ফতু আহে, মনের কষ্টে গজল লেখছে, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা ঠিক কিনা? এদের ওই যে পেঁয়াজের কথা, এদের মধ্যে এজিদের প্রশংসা বাইরে, ইমাম হাসান হোসেনের প্রশংসা বের হয় না। তোরা তো বুঝাই দিলে আমরা খুশি তোদের প্রতি, তোরা চিনাই দিলি আমরা কিন্তু হেরা। কথা হয় না, আমরা হেরা, ঠিক নিয়ম। তোরা বুঝাই দিলি, আমরা তো করে বুঝতে চাইছি, তোরা বুঝাইছ, এই জন্য আমরা কইতেছি হেরা হেরা হেরা, ঠিক কিনা বাবা? যাদের নামে মসজিদ বানায়, এজিদের নামে কোনো মসজিদ তো আজ পর্যন্ত হয়নি। ইমাম হাসান হোসেনের নামে বহু লক্ষ লক্ষ। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসা
মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবা, ইমাম পড়ে জুমার খুতবায় মুনাফিকরা দেখতেছে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, পাইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। হায় হায় মা ফাতেমা কি জানো ভুলে গেছি, পুরোটা মনে নাই। জান্নাতের টিকিট পায় বাবা, মারহাবা মারহাবা, জন্মের স্থান খানায় কাবা। সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট পায় বাবা, মারহাবা মারহাবা, জন্মের স্থান খানায় কাবা, জন্মের স্থান খানায় কাবা, খলিফা বানায় রাব্বানা। সুবহানাল্লাহ। ওলিউল্লাহর গবেষণা, ওলিউল্লাহর গবেষণা, বেয়াদব জান্নাতে যাবে না, ইয়াজিদ তো প্রশ্নই আসে না। কথা কয় না, আরে বড় হাত তুলে দেখা। পিঁপড়া, লাল পিঁপড়া তো সবচেয়ে ছোট পিঁপড়া, এই পিঁপড়ার মতো একটা আমল করলে আল্লাহ একটা ওইটারে আমি মহাপুরস্কার দিব তো করে, তাইলে আশুরা করলে কি দিব? তাহলে ঈদে মিলাদুন নবী মাহফিল বলে কি দিব? তাইলে সবে বরাত করলে আল্লাহ কি দিব? কদর করলে কি দিব? কদরে সারা রাত জাগি আমরা, মিলাদুন নবীতে সারা রাত তাদেরকে অর্ধরাত গেলাই, আল্লাহকে পিঁপড়ার মতো করলে আজরান আজিমা দিব, অনেক বড় পুরস্কার দিব, আল্লাহ দিব কইছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি দেয় এটা অল্প হইব না, বেশি হইব। এই একবার আমাদের দেশের উপজেলা স্থানীয় ছিল না, কালা নাসির মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক, দোয়া করি। মাইরা লেছে তারা সর্বহারা, আমাদের দেশে সর্বহারা ছিল আগে, সর্বহারার আগের মধ্যে মেরে লেছে, মেরে লেছে। কথাটা জানি কি জন্য আনলাম বলে গেলাম, কালা নাসির ও ইয়াতে তার বাড়ি ছিল, এলিফেন্ট রোড আছে না, এলিফেন্ট রোড, এই আতির রোড, এলিফেন্ট হাতি না, আতির রোড, হাতির রোড, এই এলাকার মাস্তান আছে, মেরে গেছে। কথাটা জানি কে লেগে আনলাম, মিলে গেছে। যাই হোক, আপনাদের কাছে আবদার করে গেলাম, তাদের কথায় আমাদের কিছুই আসে যায় না। নামাজ আমাদেরকে পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, হজের তৌফিক হলে দেরি করবেন না, হজটা করে ফেলবেন অন্তত। যেহেতু নবীজি বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কত বড় ওয়াদা যে তোর নামাজ কবুল নাও হইতে পারে, রোজা কবুল নাও হইতে পারে, হজ কবুল নাও হইতে পারে, কিন্তু তৌফিক হলে কইরা ফেলবি। কিন্তু একবার যদি আমার রোজা মোবারক হাজিরা দিয়া দিতে পারিস, সবাই তোরে ভুলে গেল, আমি রসুল তোকে ভুলবো না। আমি তোকে ওয়াজিব, আমার রোজা মোবারকে আসলে তোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব। ওয়াজিব কি ফরজের ঘরে না? কথা কয় না, সব ওয়াজিবের দাম বেশি, একটা সুন্নতের দাম বেশি। ওয়াজিবের চেয়ে একটা সুন্নতের দাম বেশি, একটা। সুবহানাল্লাহ। সব ওয়াজিব ফরজের পরে ওয়াজিবের সম্মান, এরপরে সুন্নতে মুআক্কাদা, তারপরে সুন্নতে জায়েদা, কিন্তু একটা সুন্নত ওয়াজিবের চেয়ে বেশি, সেটা হলো সালাম। নবীজি সালাম শিখাইছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরাইল, আমার হাবিব রহমাতুল আলামিন, তার নাম মোবারক দিছি, লক্ষণ মোবারক দিছি, বন্ধু সালামের প্রচলন করছে। জিবরাইল হাবিব বন্ধুদের সালাম দিছি, মেহমান মেজবান হইয়াও, বন্ধু মেহমান হইয়াও সালামের উত্তর দিচ্ছে। জিবরাইল
এই যাও সব সুন্নতের দাম ওয়াজিবের চেয়ে কম, কিন্তু বন্ধুর যেহেতু সালাদটা পছন্দ, এই সুন্নতের দামটা ওয়াজিবের চেয়ে বেশি করলাম। কেমনে? সালাম দিলে 90 দিব, জবাব দিলে 10 দিব। নবী যেহেতু সালামটা বড় পছন্দ করছে, আমারও পছন্দ। মেরাজের রাত্রে সালামটা দিচ্ছি নবীরে, নবী সালামের উত্তর দিছে। এই সালাম যেহেতু আমার হাবিবের পছন্দ হয়েছে, বন্ধু হোক সুন্নত, কিন্তু এটা ওয়াজিবের চেয়ে বেশি বেশি দিয়ে দিলাম বন্ধুর কারণে। নবীরে কি এমনি ভালোবাসেনি বেলা? বুঝছে শূন্য। আর এগুলোই কানার দল না বুঝছে শূন্য হইলো, এরা বেজালে ভরে গেছে। এরা এজিদের ভালো খাই, ইমাম হাসান হোসেন ভালো করতে পারে না। ওই যে পেশ খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, কম বেশি পরামর্শ নিয়ে, সহযোগিতা নিয়ে মাহফিলটার আঞ্জাম দিয়েছে আপনাদের কবরবাসীদের স্মরণে।